তারেক রহমান আগামীর জয়গান রুখে দেবে শত্রুর সব ষড়যন্ত্র। শিশকে বিজয়ী করবার জন্য সারা বাংলাদেশে মানুষ আজকে ঐক্যবদ্ধ। স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে যাবেন, ওই চিন্তা আমাদের নাই যে কাউকে বাদ দিয়ে সংস্কৃতি সম্পূর্ণ করব। আমি সরকারি কোনো মাধ্যমে আমি গান গাওয়ার সুযোগ পাই নাই। এই দেশ আমার, আপনার সকলের। এই দেশের আবহাওয়া সবাই গ্রহণ করুক, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা সুস্থ সুন্দর বাংলাদেশ চাই, বসবাসযোগ্য বাংলাদেশ চাই এবং সমস্ত ধর্ম বর্ণের মানুষের একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর সবুজ গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সে আলোকে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত থেকে নেতৃত্ব দিচ্ছি, কারণ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমি এবং সারা বাংলাদেশে কালচারাল উইংয়ের প্রধান। সে আলোকে আমার সাংস্কৃতিক কর্মীদের নিয়ে সারা বাংলাদেশে আমি ঘুরছি। বিভিন্ন আসনে, বিভিন্ন বাজারঘাটে মানুষের প্রচুর পরিমাণে সাড়া। দীর্ঘ 17টি বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে নিজের মত প্রকাশ করতে পারে নাই। এইবার স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে যাবেন এবং জিয়া পরিবারের প্রতি মানুষের যে বিশ্বাস, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান উনি দেশ পরিচালনা করেছেন, অল্প দিনেই তাকে মেরে ফেলা হয়েছে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং সফলভাবে দেশ পরিচালনা করেছেন। নারী অধিকার থেকে শুরু করে, কৃষকদের অধিকার থেকে শুরু করে, মানুষের অধিকার থেকে শুরু করে, অর্থনৈতিক মুক্তি থেকে শুরু করে সমস্ত সেক্টরটাই বেগম খালেদা জিয়ার উন্নয়নে জোয়ার বয়ে গেছে। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 17টি বছর অসুস্থ অবস্থায় বিদেশে অবস্থান করেছিলেন। সেই সুস্থ হয়ে এখন আল্লাহর রহমতে সে দেশে ফিরে এসেছে। বাংলাদেশ সুস্থ সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার ভিতরে যে চাহিদা, 31 দফা বাস্তবায়ন, কৃষকদের কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড থেকে শুরু করে সমস্ত সেক্টরকে উন্নয়ন করার জন্য তার ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। তিনি বক্তব্যে সারা বাংলাদেশের মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, আসুন সকলে মিলে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে দেশটাকে গঠন করি, দেশটাকে গড়ে তুলি। এই দেশ আমার, আপনার সকলের। এই দেশের আবহাওয়া সবাই গ্রহণ করুক, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সেই আলোকেই শিল্পী পরিবার আজকে ঘরে বসে নাই। সর্বস্তরের শিল্পী পরিবার, সর্বস্তরের শিল্পীকর্মী, সাংস্কৃতিক কর্মীরা আজ মাঠে নেমে গেছে। সাধারণ মানুষ এক হয়ে গেছে, একটা বাক্যে মানুষ এক জায়গায় হয়ে গেছে। যেমন 24-এর আন্দোলন, স্বাধীনতার আন্দোলনে যেমন মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, তেমনি হয়ে ধানের শীষকে বিজয়ী করবার জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে, আল্লাহ পাকের হুকুমে জনগণের রায় যে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সমস্ত ভাবমূর্তি, অর্থনৈতিক মুক্তি, মানুষের ভোট এবং ভাতের অধিকার, কৃষি স্বয়ংসম্পূর্ণ, এই বৃক্ষরোপণ, সব কিছুতে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সব কিছুতে উনি উন্নয়নের জোয়ার বয়ে দেবেন। সেই আশাবাদ বুকে নিয়েই আমরা কাজ করছি। একটা শিল্পী তো তৈরি হয় না, সৃষ্টি হয়। আল্লাহ পাকের হুকুমে একটা সৃষ্টি হয়, শিল্পী সৃষ্টি হয়। তো এই সৃষ্টিশীল মানুষকে ধ্বংস করার অধিকার কারো নাই। যারা একটা দলের হয়ে অতিরঞ্জিত করে ফেলেছেন, যারা মানুষের কাছে খারাপ মানুষ হিসেবে প্রমাণিত হয়েছেন, সেই সমস্ত মানুষ ছাড়া সবাইকে নিয়েই কাজ করার অধিকার তারা পাবেন, কাজ করার অধিকার তারা রাখেন। কারণ এই দেশ সবার। তারেক রহমান বারবার বলছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাহলে একটা মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে, এই দেশের মাটিতে জন্মগ্রহণ করার পরে সে যদি দেশকে নিয়েই, দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে বা দেশের সব কিছু গ্রহণ করতে গিয়ে একটা ভীতি সন্তুষ্ট থাকে, সে জায়গায় তারেক রহমান বলছেন যে নিরাপত্তা আমি দিব, নিরাপত্তা আমরা দিব, কেউ যেন নিরাপত্তাহীনতা না ভোগে। তার চিন্তা বৃহৎ। এই 24-এর আন্দোলনের পরে মুক্ত সুন্দর বাংলাদেশ ফিরে আসার পরে উনি কিন্তু একটা মঞ্চ করেছিলেন, সবার আগে বাংলাদেশ। উনি করতে পারতেন জিয়া সাংস্কৃতিক মঞ্চ, উনি করতে পারতেন বিএনপি সাংস্কৃতিক মঞ্চ, উনি করতে পারতেন তারেক রহমান সাংস্কৃতিক মঞ্চ। উনি বলেছেন নো, সবার আগে বাংলাদেশ। এই মঞ্চ সবার জন্য, সবাই এখানে এসে তার মত প্রকাশ করতে পারবে, এই দেশ গড়ার ক্ষেত্রে বিভিন্ন উপদেশ দিতে পারবে, বিভিন্ন কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে। আমরা শান্তির দেশ গড়ার ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ শব্দটিকেই সামনে এনেছেন। যার কারণেই ওই চিন্তা আমাদের নাই যে কাউকে বাদ দিয়ে সংস্কৃতি সম্পূর্ণ করব। সবাইকে নিয়ে আমরা কাজ করব। তবে যে একেবারেই কালো তালিকাভুক্ত, যে একেবারেই চিহ্নিত, জনগণকে জনগণের মনে ব্যথা দিয়েছে, দেশের ক্ষতি করেছে, সেই ব্যক্তিগুলোকে অন্ততপক্ষে আমরা জনগণের কাছ থেকে কথা শোনার আগ থেকে এটা দূরে রাখার চেষ্টা করব এবং তারা নিজেরাই দূরে থাকছেন। আমি সরকারি কোনো মাধ্যমে আমি গান গাওয়ার সুযোগ পাই নাই। টেলিভিশন, রেডিও, শিল্পকলা, সরকারি কোনো অনুষ্ঠান, আমি 3বার জাতীয় পুরস্কার পেয়েছি। জাতি আমাকে বিবেচনা করে শ্রেষ্ঠ শিল্পীর সম্মান আমাকে দিয়েছেন। দেশ বিদেশে বহু দেশে আমি গেছি আল্লাহ পাকের হুকুমে, কিন্তু কী কারণে আমি জানি না। আমি তো এই দেশের সন্তান, আমি তো শিল্পী, জনগণ আমাকে বানিয়েছেন। আমার তো কর্মশিল্পী, আমার তো কোনো ব্যবসা নাই, আমি তো অঢেল টাকার মালিক নয়, আমি জনগণের মালিক, জনগণের ভালোবাসার মালিক। একজন ভালোবেসে আমাকে মনির খান বানিয়েছে। তো সেই জায়গা থেকে কোন কারণে তাদের চোখের কাটা হলাম আমি জানি না। তবে আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধির উদয় করুক এবং সবাই সুস্থ চিন্তায় ফিরে আসুক।
আমি ব্যথা পেয়েছি। একটা মানুষের জীবন থেকে ৭০ বছর চলে গেলে আর কি থাকে। আমার জীবনের টগবগের সময়, মনির খানের জীবনের টগবগের সময়টা আমার নষ্ট করে দিয়েছে। দুঃখ নাই যদি তারেক রহমানের হাত দিয়ে সুস্থ বাংলাদেশ ফিরে পাই, যদি সবাই মিলে সুস্থ থাকতে পারি। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। শহীদ জিয়া স্বদেশী মন্ত্র, খালেদা জিয়া গণতন্ত্র, তারেক রহমান আগামীর জয়গান, রুখে দেবে শত্রুর সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। বিএনপি মানেই জনতার ঢল, জনতাই শক্তি জনতাই বল। বিএনপি মানেই জনতার ঢল, জনতাই শক্তি জনতাই বল। ধন্যবাদ।